পবিত্র সিংহাসন পরিত্যক্ত করে দিয়ে কখনো যেতে হয়েছে কখনো বিষ্ণুর কাছে, কখনো চণ্ডীর কাছে, তবে হয়েছে আমাদের মুক্তির উপায়। মুক্তির উপায় পাওয়ার জন্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুদ্ধানাম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे जुगे। কখনো বরাহ রূপে, কখনো বামন রূপে পাপীদেরকে ধ্বংস করে দিয়ে উদ্ধার করলো সাধু ব্যক্তিদেরকে, তবেই হয়েছে আমাদের মুক্তির উপায়। কি কার পদভর কম্পিত হলো অমরাবতী, কার বিষে বিষাচ্ছন্ন, কে 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 তুমি? প্রণাম তবু চরণে দেবরাজ। আশীর্বাদ করি শিব দুহিতা, তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। পাবো না পুজো আমি, তুমি আমায় যতই আশীর্বাদ করো দেবরাজ, মর্তের সামান্য মানবের কাছে আমি পরাজিত। দেবী কেন বা ঝরে তোমার আখি জল? গিয়েছিলাম আমি মর্তের মাটিতে, মর্তভুবনে গেছিলে তুমি, তোমায় কে পুজো দেয়নি তোমায় তাই বলো আমায়? চম্পকের চাঁদ সৌদা, চম্পকের চা দেবে নে, সামান্য একটা নরকের কি পুজোর বদল আমার লাঞ্ছনা গঞ্জনা হিতাংশটি প্রহার করেছে, তাই বুঝি আমায় পুজো দেয়নি। বুঝেছি আকাশ চম্বী অহংকার হচ্ছে চা দেবে নে, তার অহংকার আমি চূর্ণ করে দেবো। তুমি একটিবার আমায় আদেশ করো, আদি সমদেব সৈন্য আক্রমণ করে চম্পকনগরকে আমি দলে চোচে সমভূমি করে দিয়ে আমি চম্পকনগরকে তাকে বন্দি করে নিয়ে আসবো আমি তোমারই কাছে। তুমি তার উপযুক্ত বিচার করবে। তুমি দেবরাজ কি করে আমি বিচার করব? কেন? আমায় তো চাঁদ অবহেলার চোখে দেখে, আপনি বলতে পারেন, বলতে পারেন দেবরাজ ও আমি কেমন করে দেবী পাবো পূজা দেব আমি কেমন করে পাবো পূজা আমি কেমন করে পাবো পূজা গো
সবাই মরে যাচ্ছে দেবরাজ। বারো মাসে 13 পূজা সর্বদেব বারো মাসে 13 পূজা সর্বদেব আমি শিবের দিনে হয়ে বিফলেতে যা কেমন করে পাবো পূজা ও গো দেবরা আমি কেমন করে পাবো পূজা পাবো পূজা ও গো দেব বলো দেবী, কোন আশা নিয়ে তুমি এলে আমার কাছে তোমার চোখের জল মুছে দিতে? কোন কর্মে আমি রত হব কে মোছাবে? তুমি বলে দাও আমায়। কে মোছাবে এই মানুষের নয়ন জল বলতে পারেন? আমার নয়ন জল মুছে দেবে তো দেবরাজ? বলো দেবী, কোন কর্মে রত হলে তোমার চোখের জল আমি মুছে দিতে পারবো? বলো আমায়। হে দেবরাজ, বড় দুঃখ কষ্ট নিয়ে আপনার অমরাবতীতে আমি এসেছি। বুঝেছি বুঝেছি, বলো। বলবো? হ্যাঁ বলো। না দেবরাজ। বেশ, যদি বলবেই না যখন, তাহলে আমি আসি দেবী। দাঁড়া। কেন? কি করে বলবো? আপনি যদি সত্য করেন তবে বলতে পারি। দেবী, তুমি কেন ভুলে যাও? তুমি দেবী দেবতায় সত্যাবদ্ধ হতে নেই দেবী। যতবার সে দেবতারা সত্যাবদ্ধ হয়েছে, ততবার ছিঁড়ছে নারদের বিনার তার। কোন দেব দেবীকে অভিশাপগ্রস্ত হয়ে তাকে যেতে হয়েছে মর্ত ভুবনে। ও দেবী, তুমি করিও মোরে ক্ষমা, আমি সত্যি আবদ্ধ হতে পারিব না দেবী। সত্য না করলে আমি কেন এসেছি আপনার নিকটে আমি কি করে বলবো দেবরাজ? দেবী, কি করে বলবো? আমি যে সত্যি আবদ্ধ হতে পারবো না। তবে কি ফিরে যাব? তোমায় বাধা আমায় দেবো না দেবী। বেশ, আমি চলে যাব দেবরাজ,
চলো নাগগণ, সিজুয়ায় ফিরে চলো। মলিন বদন নিয়ে ফিরে যাবে? না না, দেখবো সত্যি আবদ্ধ হয়ে কি চাই ও আমার কাছে। দেবী, অগচ্ছি বধূহিতা, ফিরে এসো, ফিরে এসো। তোমার চোখের জলের মুছে দিতে আমি সত্যি আবদ্ধ হব দেবী। সত্য বলো, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা বলিবে তুমি পালিব শতবার। দেবরা, বলো দেবী। আমি কিছু ভিক্ষে চাইতে এসেছি। তুমি ভিখারিনী আর আমি দাতা। চাও কি বা ভিক্ষে চাও তুমি আমার কাছে? দেবেন? নিশ্চয়ই দেবো দেবী। তাহলে দাও। কি? আমায় দুটি পুষ্প ভিক্ষে দাও। তাই তোমার মলিন বদন দেখি, আঁকি ভরা জল। ওই তাকে দেখো দেবী, ওই দেবরাজ ইন্দ্রের পুষ্পদানে বৃক্ষ ভরে ফুটিয়েছে কত পুষ্প। জুইকে জুথিকাও তোমার দেব অচল ভরে তুলে। এসো দেবী, আমার সঙ্গে এসো আমার এই পুষ্পদানে। না, আমি এই পুষ্প চাই। বুঝেছি দিদি, বুঝেছি। তোমার হৃদয়ের কথা আমি বুঝতে পেরেছি দেবী। তুমি কোন পুষ্প চাও তত অজানা নেই আমার। ওই তো সাগর মন্থন যে বৃক্ষ উঠে এলো, যার নাম পারিজাত পুষ্প, দেবতার শোভনীয় পুষ্প। ওই তাকে দেখো, বৃক্ষ ভরে ফুটিয়ে আছে পুষ্প। তোমারে দেব ওই পারিজাত পুষ্প জল ভরে তুলে। না না দেবরাজ, না, আমি পারিজাত পুষ্প চাই না। কি চাই জানেন? কি? আমি বলি শোনো গো ইন্দ্র দেবরাজ, অনিরুদ্ধ উষা আছে আপনারই সমাজ। অনিরুদ্ধ উষা তবু দুই বিদ্যাধর, সত্য করে দেহ মরে আজ দ্বাদশ বৎসর। না না দেবী, না, করিও মোরে ক্ষমা। কেন? তুমি কেন ভুলে যাও দেবী? কেন ভুলে যাও তুমি? অগস্তি বধূহিতা কেন ভুলে যাও? যার নপুরের ধ্বনিতে দেবতাদের হয় মনোরঞ্জিত, যা নিত্যবিত হয় দেবতারা আনন্দে প্রফুল্লিত। ও দেবী, আপনি ক্ষমা তুমি। হোক আমার সত্য লঙ্ঘন, আমি বারবার আমি নরকে নেমে যাবো, তবু শিকার, তবু দেব না, দেব না আমি অনিরুদ্ধ উষারে। ও দেবী, দেবরাজ, কেন তুমি ছলনা করলে তুমি আমার সাথে? ছলনা নয়, আমার পুজোর জন্য আমি অনিরুদ্ধ উষাকে আপনার কাছে ভিক্ষে চাইছি। দেব না, দেব না আমি অনিরুদ্ধ উষারে তোমায় দেব না। আমি দেব না তোমায়, আমি দেব না। দেবরাজ, তবে কি আমি চলে যাব? তোমায় বাধা দেব না দেবী। চলে যাব, কত আশা নিয়ে আমি এসেছিলাম জানে। ভেবেছিলাম মনুষার নয়ন জল মুছে। কিন্তু দেবী তুমি কেন ভুলে যাও? আমি যে অক্টোপাসে বন্দি, আমি দেবতাদের মুখের দিকে তাকিয়ে আমি কেমন করে কেন তাদের মুখের হাসি। ওগো দেবী, আমি দিতে পারিব না অনিরুদ্ধ উষারে, তুমি ক্ষমা করে দিও মোরে। চলে যাব, চলে যাব, কোনোদিন হাসবো না, কোনোদিন নয়। কিন্তু যাওয়ার পূর্বে আপনি শুনে রাখবেন, আমি চিৎকার করে সকল দেবদেবতাকে কি বলবো জানেন? কি বলবে? যে দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না, পারে না। কি বলবে তুমি? পারে না। আমার কলঙ্কের কথা তুমি গাইবে? তুমি দেব দেবীর কর্ণ কুহরতি পৌঁছে দেবে আমার কলঙ্কের কথা। লজ্জায় ঘৃণায় মাথা নত হবে আমার। আমি ভুলে যাব দেবরাজ ইন্দ্র আমি। ওগো, ওগো দেবী, তোমার মনোবাসনা পূর্ণ করতে, নিজের লজ্জা নিবারণ করতে আমি দেব তোমায় অনিরুদ্ধ উষারে। তুমি বলে দাও আমায়,
নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার দেহে বিন্দু মতো পাপের লেশ নেই, সে কেমন করে তোমাকে সম্পাদ করবো আমি? বলে দাও তুমি আমায়। পুনরায় তাদেরকে নৃত্যগীত আহ্বান করো। প্রতিদিন যারা যেভাবে নৃত্যগীত করে, আজ একটু অন্যরকম নৃত্য হবে দেবরাজ। বেশ, অপেক্ষা করো দেবী, অপেক্ষা করো। সেই কথা দাও আমায়, এই গোপন রহস্যটা তুমি আর আমি বলে কেউ যাতে না জানে। আমি কথা দিলাম দেবরাজ, আমি কাউকে বলবো না, কাউকে না। বেশ, আমারই কারণে তুমি হবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। অপেক্ষা করো দেবী, অপেক্ষা করো। ওগো দেবী, তোমারে রাখিতে মান দেব আমি অলুদ্র উষারে। কোথায় তোমার শ্রী? নারায়ণ নারায়ণ নারায়ণ। একই গো, অসময়ে কেন দেবরাজ ডাকাডাকি করে? নারায়ণ নারায়ণ নারায়ণ, ছুটে যায় না কেন? হে নিগমানন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া। জয় রাধে গোবিন্দ, দাও প্রভু আনন্দ, জয় রাধে গোবিন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া। হরি বল হরি বল হরি বল। ওবে তুমি আস ও হে দয়াল হরি, ধীরে ধীরে বাহিব তব চরণ তোরি। হরি বল হরি বল হরি বল। আর কবে তুমি আসিবে ও হে দয়াল হরি, ধীরে ধীরে বাহিব তব চরণ তোরি। অধম দয়ালে ডাকে ভব নদী একই পাশে, অধম দয়ালে ডাকে ভব নদী একই পাশে। চরণেতে লহ সুখিয়া, নিরানন্দ লহ কারিয়া। জয় রাধে গোবিন্দ, দাও প্রভু আনন্দ, জয় রাধে গোবিন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া। সুস্বাগতম দেবরাজ, সুস্বাগতম। দেবর্ষি বলুন। শোনো, তুমি সকল দেবতাদের কর্ণকুহরীতে পৌঁছে দাও। পুনরায় গিয়ে এই অমরাবতীতে হবে আবার নৃত্য, আবার অলুদ্র উষারে। নারায়ণ নারায়ণ নারায়ণ।
কিন্তু দেবরাজ কি জন্য আবার পুনরায় নিতে হবে তা বার্তা জানতে পারি? নিশ্চয়ই জানবে তুমি। বলুন, তাকে বলুন। দেখো, শিব দুহিতা আসিয়াছে আমাদের অমরাবতীতে। এ নতুন দেবী, তার মনে বড় বাসনা তাদের নৃত্য দেখবে বলে। দেবরাজ, বলো বোন পদ্মাবতী। অনিরুদ্ধ সাজি সংবাদ দাও যে সুজোয়া থেকে পদ্মাবতী এসেছে নৃত্য পরিদর্শন করতে। ও, নৃত্য পরিদর্শন করতে এসে হ্যাঁ, এই মুহূর্তে ছুটে যেতে হবে। যাওতে পড়ছি, শোনতে পড়ছি। বলুন। অনিরুদ্ধ উৎসাহ যদি আসতে অস্বীকার করে, হ্যাঁ, তুমি জানাবে আমার বার্তা। অস্বীকার করলে তাকে আমি অভিসম্পাদ করবো, তাকে আমি। না না দেবরাজ, আপনার কথা শুনে অনিরুদ্ধ আপনার অমরাবতীতে আসবে না তা কি হয়? বেশ, তাহলে গাও পিনার সুরে মুখে হরিনাম ঢেকি বাহনে করে তুমি যাও তুমি অমরাবতীতে। বেশ, চলো দেবী, চলো আসি। দেবরাজ। नारायण 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 हीरम नाम के गंगा बहते चले जाए, बहते चले जाए, उसी में कोई कोई नहाए। अरे राम नाम के गंगा बहते चले जाए, बहते चले